ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মাঝে হঠাৎ করে নতুন এক কূটনৈতিক অক্ষ তৈরি হতে শুরু করেছে, যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। ইসলামাবাদ ঘিরে সম্ভাব্য উচ্চ পর্যায়ের সফর, পরোক্ষ বার্তা আদান প্রদান এবং গোপন আলোচনার ইঙ্গিত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া সংঘাত কমানো এবং এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর পথ খুঁজে বের করা। অন্যদিকে ওয়াশিংটন থেকেও মিলছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ধারণা করা হচ্ছে তারা সরাসরি না হলেও ইরানি প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ যোগাযোগে যুক্ত হতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিভ জানিয়েছেন, এই প্রাথমিক যোগাযোগে অগ্রগতি এলে পরবর্তী ধাপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পাকিস্তান সফরের সম্ভাবনাও তৈরি হতে পারে। এদিকে পাকিস্তানও এই কূটনৈতিক তৎপরতায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানি প্রতিনিধি দল এরই মধ্যে ইসলামাবাদ পৌঁছেছে। তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আঞ্চলিক নিরাপত্তা, উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করা। বিশ্লেষকদের মতে, সরাসরি মুখোমুখি বৈঠক না হলেও পাকিস্তান এখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবেই আবির্ভূত হয়েছে। তেহরান যদিও স্পষ্ট করে বলেছে, কোনো সরাসরি মার্কিন বৈঠক ইসলামাবাদে হবে না, তবুও পরোক্ষ যোগাযোগের দরজা খোলা রাখা হয়েছে। এর মধ্যেই নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান শিগগিরই একটি নতুন প্রস্তাব সামনে আনতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র গুরুত্ব সহকারে মূল্যায়ন করবে। তবে ওয়াশিংটনের শর্ত আগের মতোই কঠোর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে ইসলামাবাদ এখন নিছক একটি রাজধানী নয়, বরং পর্দার আড়ালে গড়ে উঠছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ, যেখানে সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার পথেই সমাধান খোঁজার চেষ্টা চলছে। আর বিশ্ব তাকিয়ে আছে এই নীরব কূটনীতির ফলাফল কোন দিকে গড়ায়। দেশ সমাচার ডিজিটাল, ঢাকা। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।